চালগুলো হচ্ছে এভাবে ভাজা ভাজা করে নিব। তারপরে দিয়ে দিব হচ্ছে কাঁচা মরিচ। আমরা একটু ঝাল কম খাই, যার কারণে কাঁচা মরিচটা কম দিব। দিয়ে দিব রসুন পেস্ট, আদা পেস্ট, একটু অল্প করে লবণ দিব, কারণ গরু যেহেতু মিক্স করব, বিরিয়ানি রান্না করব, তো গরুতে হচ্ছে অলরেডি লবণ আছে। পরে হচ্ছে টেস্ট বুঝে আমরা আর একটু লবণ দিব। হালকা এভাবে লেগে লেগে যাচ্ছে অলরেডি, তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিব। পানি মিক্স করে নিয়েছি। আমার বিরিয়ানি খুব পছন্দ, যার কারণে হচ্ছে 2 দিন পর পরই হচ্ছে আমাদের বাসায় বিরিয়ানি রান্না করা হয়। কারণ মেনলি হচ্ছে একবেলা বিরিয়ানি খাবো, বাকি বেলা অন্য কিছু খাবো। আমার খুবই পছন্দ হচ্ছে বিরিয়ানিটা, যার জন্য এটা রান্না হয় বেশি, আমি রান্না করি। তো ঢাকা দিয়ে হচ্ছে ঢেকে চুলার আঁচটা একটু একদম বাড়াই দিব। আচ্ছা, ঢাকনা এটা হতে থাক, পরে আবার উঠায় দেখব। তো এখানে হচ্ছে আমি এখন গরুর মাংসটা মিক্স করে নিব পোলার চালের সাথে। এখন এটা পুরোপুরি মিক্স করে হচ্ছে কম আঁচে দিয়ে দিব। কম আঁচে দিলে এটা আস্তে করে হয়ে যাবে। তো সুন্দর করে হচ্ছে এভাবে আমরা এখন দমে বসাই দিব। দমে বসানোর পরে এটা আস্তে আস্তে হয়ে যাবে। আস্তে হলে সুন্দর করে ঝরঝরা হয়ে যাবে। এখন আমি উল্টাই দিব, কারণ নিচে অলরেডি দমে বসানো আছে। এই তো আস্তে আস্তে মানে দমে লো আছে হচ্ছে পুরোটা হয়ে যাবে। দেন আবার ঢেকে দিয়েছি, হোক আস্তে আস্তে হোক। এই তো আমাদের এটা হয়ে গেছে প্রায়। আমি আরেকটু হচ্ছে নরম করব। এই তো দেখে খুব ইয়ামি লাগছে। এভাবে উল্টাই দিই, নিচের গুলো উল্টাই দিলে হচ্ছে নিচের গুলো আবার হবে। আবার আমি ঢেকে দিব, একটু পরে আবার এসে চেক করব। What is this?